করবে না। ওমা কেন? প্রভু গুরু দ্রোণ, মহামহিম বিশ্ব, কৃপাচার্য এদেরকে বধ করে আমার কি লাভ হবে? আমার তো কোনো লাভ নেই। তাদেরকে মেরে আমি যে সিংহাসনে বসবো, আমার বড় ভাইকে কাদেরকে নিয়ে রাজ্য চালাবো? আমার এই রাজ্য প্রয়োজন নেই মাধব। বুঝেন, এই যে মোহই গ্রাস করছে। ক্রোধ, মোহ, মায়া, এই তিন জিনিস অর্জুনকে গ্রাস করে নিচ্ছে। মাধব বলছে, কি বলছো সখা? যুদ্ধ করতে হবে তোমার। তুমি যদি যুদ্ধ নাই করো, আমি তাদের সাথে যুদ্ধ করে মারবো। তুমি মরাকে মারো। আচ্ছা, এখানে বলছে দেখেন, মরাকে কিভাবে মারবে? তুমি তো সবার প্রাণ আছে, আপনাদেরও তো প্রাণ আছে। আচ্ছা, আপনারা কি জীবিত? বলেন তো, আপনারা কি জীবিত? যদি জ্ঞান নিয়ে ঘুরে যান তাহলে আপনারা মরা। শুধু ওই পঞ্চ পাণ্ডব গুরু বংশ মরা ছিল না, আপনারাও মরা। এখানে প্রথম শ্লোকে বলছে দেখেন, জ্ঞান ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসবা মামা কাহা পাণ্ডবস্য কিম অকুর্বত সঞ্জয়। ধর্মের জায়গা স্থান যেটি, যুদ্ধের স্থানও সেটি। তাহলে এই সংসারটাও তাই। এই সংসারটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান। সং সেজে বসে আছে। আমরা কেউ লিপস্টিক পাউডার মেখে নৃত্য করি না? এই সং থেকে যদি সার জিনিসটা আমরা গ্রহণ করতে পারি, তখন হয় এটা সংসার। আর যদি সার জিনিসটা যদি আমরা গ্রহণ করতে না পারি, সেটা হয় অসার সংসার। তাই প্রহ্লাদকে যখন পড়াতে গিয়েছিল, বলো সরিয়ে, মায় বলেছিল দেখো, পড়ার আগে অর্থ জেনে পড়ো বাবা, এমনি পড়ো না। তো গুরুদেবকে বলছে, গুরুদেব বলছে বলো সরিয়া। আমি পড়বো না। কেন? আমার মা বলেছে অর্থ না জেনে পড়তে বারণ করেছে। ও তাই? তাহলে শোনো, শরীয়তে অসার সংসার। আমরা তো এখন পড়ি কি অজগর, আতা না অলি। শরীয়র প্রধান, যার কোনো আকার নাই। শরীয়তে আকার যোগ হয়েছে? নাই। নিরাকার ব্রহ্মের এক প্রকারের শব্দ হচ্ছে শরীয়ত, অসার সংসার। এই সংসারে সার বলতে কিছুই নেই, শুধু মোহ। এই অর্জুনের মতো মোহই আবদ্ধ হয়ে আছে। যখন শরিয়াতে যোগ হয়েছে, তখন একটা আকার ধারণ হয়েছে, অর্থাৎ পুরুষ প্রকৃতি, নারী প্রকৃতি, পরা প্রকৃতি ও অপরা প্রকৃতি। এই দুই প্রকৃতিতে শরীয় অসারের মধ্যে আকার যোগ হয়ে সারে রূপান্তরিত হয়েছে। তাহলে বলে ক বলো না, ক বলবো না। কয়ে যদি হয়, কয়েতে কমলাকান্ত রিকা রেতে রাধা, ছয়েতে স্বয়ং শম্ভুকে কথা নাই বাধা। আরে কয়েতে কমলাকান্ত রিকা রেতে রাধা, ছয়েতে স্বয়ং শম্ভুকে কথা নাই বাধা। ওরে নয় এতে নিরঞ্জন না এ কথা মামনি, ওই নয় এতে নিরঞ্জন না এ কথা লয় মানি। আমরা যাহার পর সঙ্গে করে
কৃষ্ণ কৃষ্ণ বলিয়ে চার জয় রাধে। প্রহ্লাদের পড়ালেখা শেষ। যদি শরীয়তে অসার সংসার হয়, এই সংসার আর প্রয়োজন নাই, করব না, গোবিন্দের চরণ নিয়ে চলে যাব। তো কে গিয়েছে প্রহ্লাদের মতো? তো অর্জুনকে বলছে, ও মাধব, আমি যুদ্ধ করব না। কৃষ্ণ বলছে, সখা তুমি যুদ্ধ করো, এদেরকে মেরে রেখেছি আমি, তুমি শুধু উপলক্ষ, মরাকে মারবে কেন? যার ভিতরে চৈতন্য জ্ঞান সত্তা নাই, সে মৃতের চেয়েও বেশি। সেজন্যই সকলকে বলা হয় মৃত। যেমন হস্তিনাপুরে যে রাজ্যের মধ্যে দ্রৌপদীর যে বস্ত্র হরণ করেছিল, এত জ্ঞানী গুণী ছিল তারা, এই যে দ্রৌপদীর বস্ত্র হরণ এই চোখে দর্শন করেছে না? বিশ্ব ব্রহ্মচর্য করেছে, যে ব্রহ্মচর্যের দ্বারাই সংসারে দেশে অত্যাচার বেড়ে যায়, যে ব্রহ্মচর্য করিলে সংসারের মধ্যে জ্ঞানের প্রভাব হয় না, সেই ব্রহ্মচর্যের মধ্যে পড়ে না। সে ব্রহ্মচর্য করেছে, ব্রহ্মচর্যের সামনে একটা নারীর কি করেছে? বস্ত্র হরণ করেছে। সে চাইলে কিন্তু সেটা ধরতে পারত, তাহলে এই মরা না? আপনি বলেন, একজন জ্ঞানী ব্যক্তির সামনে একটা নারীর বস্ত্র হরণ করতে পারবে? সে একবার হলেও প্রতিবাদ করবে। যদি ওখানে বিশ্ব বা দ্রোণ প্রতিবাদ করত, এই কার্য হতো। তাই মা সখা, তুমি কাকে রক্ষা করবে? তুমি কাকে রক্ষা করবে? তুমি তো হয়েছ ভক্ত আমার তেজঙ্গনার মতো। অর্জুনকে বলছে, তুমি ভক্ত কার মতো হয়েছ? তেজঙ্গনা নামে এক ভক্ত ছিল, সে অষ্টবক্র মুনির কাছে গিয়েছে গুরু সেবা করবে। বুঝবেন, শুনতে খুবই মজা। গুরু সেবা করতে গেল, গুরু বলছে, তুমি কি আমার, কয় গুরুদেব আমাকে একটু দীক্ষা প্রদান করেন। না, আমি তোমাকে দীক্ষা এভাবে প্রদান করব না। কিভাবে? প্রথম তুমি এই কলসি একটা হাড়ি দিয়ে প্রতিদিন তুমি এই সমস্ত বাগানের মধ্যে জল দিবে, জল দিবে। আমার যেদিন মনে চায় সেদিন আমি তোমাকে দীক্ষা প্রদান করব। এখন প্রতিদিন জল দিচ্ছে, 1 মাস গেল, 2 মাস গেল, 6 মাস গেল, 1 বছর গিয়ে গেল, দীক্ষা দিচ্ছে না। তো ভক্তের মনে, তৈলঙ্গনের মনে, এই কি গুরু, এটা কি গুরু? 1টা বছর গঙ্গার পার থেকে জল এনে শুধু দিতেই আছি, দীক্ষা দিচ্ছে না আমাকে। যত নষ্টের মূল হচ্ছে হাড়িটা। কি ওই হাড়ি না থাকলে জলও আনা হবে না, আর জল দেওয়া হবে না, আমাকে দীক্ষা দিয়ে দিবে। হাড়িটা যখন মাথায়, হাড়ি বলছে, কেন ভাঙিস আমাকে, কেন ভাঙিস? এ কি হাড়ি কথা বলে? তুই কি জানিস আমি এখানে কত জন্মর বিনিময়ে এই গুরুর চরণ, কৃষ্ণের চরণ পাওয়ার জন্য এসেছি, তুই আজকে আমাকে ভাঙবি? জিজ্ঞেস করছি কিভাবে? আমি ছিলাম সুদূর এক অজানা এক পাহাড়ের জমির মাটি, কত লোক আমার এই বুকে নাঙ্গল চালিয়ে বুক ঝাঁঝরা করে ফসল ফেলেছে। একদিন কি করলো, এক কুমার কোদাল দিয়ে কোপ মেরে একটা টুকরো সহ আমাকে নিয়ে ওই জগৎ থেকে আমাকে দূরে সরে নিয়ে আসলো। কোথায়? তার বাড়িতে। আর যে সঙ্গ, তাদের থেকে আমাকে আলাদা করে ফেলল।
এই কুমোর কি করলো দেখো, আমাকে বাড়ি মেরে মাটি দিয়ে কত ভাবে আমাকে বাড়িয়ে বাড়িয়ে আবার পারিয়ে পারিয়ে আমার মধ্যে যে একটা ময়লা ছিল সেটা বের করে খাঁটি যেটা আমার অন্তরে ছিল খাঁটি জিনিসটা নিয়ে একটা বহু চক্রের মধ্যে আমাকে পৃথিবীর মধ্যে স্থান দিয়ে, কি সুন্দর ওই কুমোরের যে হাতের জাদু ছিল, আমার মতো একটা হাড়ি তৈরি করে ফেললো। কি যে জাদু তার ভিতরে। আবার কি করলো দেখো, রোদে শুকালো, আগুনে পুরার পরে কি সুন্দর একটা টকটকে রং আমার ধরলো। পরে মাথায় করে যখন বাজারে নিয়ে আসছে, মনে মনে ভাবছি আমার বুঝি এবার দাম বেড়েছে। এই যে মানবেরও এইভাবে জ্বলে পুড়ে খাঁটি সোনা হতে হয় হাড়ির ন্যায়, তাহলে বাজারে বিক্রি করা যাবে আপনাকে, নালে কিনার মানুষ নাই আপনাকে। যখন বাজারে বিক্রি করতে আনলো তখন এই মুনি আমাকে একটু বাড়ি মেরে দেখলো, ওখানেও বাড়ি মেরে দেখেছে আমি পাকা না কাঁচা। ওখান থেকে নিয়ে এসে আমাকে প্রতিদিন, তোমার মতো কত ভক্ত এসেছে আর গিয়েছে, প্রতিদিন এই গোবিন্দের চরণের জল আর এই বাগানের জল কৃষ্ণ সেবায় আমি লেগে গিয়েছি। আজ তুমি আমাকে যদি আচার মেরে ভেঙে ফেলো, আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। দেখেন, তুমি ধৈর্য নাই, তোমার ধৈর্যের বাঁধটা আমার উপরে ছেড়ো না, আমার উপরে ছেড়ো না। কৃষ্ণ প্রেম থেকে, কৃষ্ণের চরণ থেকে আমাকে তুমি বঞ্চিত করো না। তখন ওই ভক্ত আর না ভেঙে এখন প্রতিদিন নিয়ত জল দিতে দিতে 12 বৎসর কাটালো। 12টা বৎসর কাটানোর পরে আরেকদিন আবার ক্রোধভাব এসে গেল তার থেকে, না আর আজকে আর থাকবো না। কত মুনি ঋষি এখানে এসে জ্ঞানী হয়ে যায়, আমি যে চাকর সেই চাকরও হয়ে রইলাম। চলে যাচ্ছে, যেতে বলে এইরকম গুরু গোসাই ঘর বাড়ি জ্বলে গেল ভালো, অভিশাপ দিয়ে কত দূর যাওয়ার সাথে সাথে গুরু বাড়িতে আগুন লেগে গেল। সবাই দূরে এসে জল দিচ্ছে, আগুন নিভছে না। কত দূর থেকে তাকায়, চিৎকার শুনে দেখে বলছে, আহা, আগুন জ্বলি উঠলো। সে যে অভিশাপ দিয়ে আসলো সেটা কিন্তু তার মনে নাই। জ্বললে জ্বলুক, আরো বেশি করে জ্বলে। আবার মনে মনে চিন্তা করে 12 বৎসর ছিলাম, কত অন্ন না তার খেয়েছি আমি, যাই একটু জল দিয়ে আগুনটা নিভিয়ে পরে আবার চলে আসবো। আবার গুরুর কাছে গিয়ে বলে, তুমি তো এত বড় গুরু, আগুনটা নিভাতে পারছো না, তোমার কথায় তো আগুন নিভে যাবে। গুরুদেব বলছে, অষ্টবক্র মুনি, যার আগুনে সেই নিভাতে পারে, এই জগতে আমার সাধ্য নাই এই আগুন নিভাতে। বারবার কথা, একই কথা বলছে। তখন ভক্ত চিন্তা করছে, আচ্ছা আমি যাওয়ার সময় বলেছিলাম যার আগুন, আগুন জ্বলে যাক, পুড়ে যাক, আমার কথায় কিনা এই আগুন লেগেছে। যদি আমার কথায় এই আগুন লেগে থাকে, এই অগ্নিদেব আমি তোমাকে আদেশ করছি, তুমি এই আগুন এক্ষুনি নিবে যাও। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে, আনন্দে একবার হরি হরি বলো। আগুন নিভে গিয়েছে, আগুন নিভে গেল। ভক্ত চিন্তা করছে, 12 বৎসর দীক্ষা দিল না, সারা জীবন চাকরি করে চাকরামি করে
আজকে আমার এত শক্তি। গুরুদেবের চরণে পড়ে কাকুতি মিনতি করে বলছে, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তো অর্জুনকে বলছে, অর্জুন তুমিও তো 12 বছর পুরেছ, শেষ মুহূর্তে এসে তুমি কি তাই হবে? তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা হচ্ছে তোমার কার্য, দেশ রক্ষা আর দেশকে জনগণকে রক্ষা এবং সেবা দেওয়া তোমার কার্য, তুমি যুদ্ধ করো। তাই ভক্ত হতে হলে ওরকম হতে হবে। তাই কৃষ্ণ সেবার আগে ভক্ত গুরু সেবা করতে হয়। যেই ব্যক্তি গুরুতে যে কৃষ্ণ ভজে, সেই ব্যক্তি অনায়াসে নরকে মজে। গুরু রেখে যদি কৃষ্ণ ভজেন, ওই ব্যক্তি অবশ্যই নরকে মজেবে। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সার, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ প্রাপ্ত তার। বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বল। যদি তরি বাসনা জাগে, ধর রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করুরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করুরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তোরি দেবা সোনা জাগে, হরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করুরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যাই না ভালা, শুধু চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যাই না ভালা, শুধু চিত্ত অন্তর খোলা। সাধুর দ্বারা শোনে যায় মনের ময়লা, সাধুর দ্বারা শোনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেমে তারঙ্গ, ভজরে আনন্দের
প্রেম হিল্লালে কত মানে মুক্ত ঝরে সাধু জানার প্রেমে হিল্লালে কত মানে মুক্ত ঝরে আবার সাধু যারে দয়া করে আবার সাধু যারে দয়া করে প্রেমময় হয় প্রেমানন্দ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধু সঙ্গে রং ধরিব পূর্বের সভা যাবে পুরে সাধু সঙ্গে রং ধরিব পূর্বের সভা যাবে পুরে লালন বলে প্রাণ গোবিন্দ লালন বলে প্রাণ গোবিন্দ হরে মন সৎ সঙ্গ লালন বলে প্রাণ গোবিন্দ হরে মন সৎ সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরি দেবা সোনা জাগে ভজরে মন সাধু সঙ্গ তরি দেবা সোনা জাগে ভজরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধু হচ্ছে সাধু সঙ্গ। আজকের দিনটা হচ্ছে উত্থান একাদশী। এই একাদশী পালনা করলে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আমরা যজ্ঞ করি না, 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আচ্ছা, এই বিধানটা কেন দিল? সত্য যুগে, ত্রেতা যুগে এগুলো যজ্ঞাদির মাধ্যমে ধর্ম করত। কলি যুগের মানুষের আয়ু স্বল্প, স্বল্প আয়ু, স্বল্প কর্ম, স্বল্প ব্যয়। তাহলে এর ভিতরে কৃষ্ণ প্রাপ্ত বা ধর্মকর্মের বিধান ফিট করে দিয়েছে। সত্য যুগে মানুষ বেঁচে থাকতো 1 লক্ষ বছর। ত্রেতা যুগে এসে শূন্য একটা
সরে গেল, হয়ে গেল 10,000। দাপরে এসে শূন্য আর একটা চলে গেল, হয়ে গেল 1,000। সর্বোচ্চ 1,000 বছর বাস্তব। কলিতে এসে আর একটা শূন্য চলে গেল, কত হলো? 100। পূর্ণমান ব্যক্তি যদি কোন পূর্ব জন্মের স্বীকৃতি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি 100 বা 119 বছর সর্বোচ্চ আয়ু পাবে। কলিযুগের পূর্ণায়ু। এই আয়ুর মধ্যে গোবিন্দকে হেটমুন্ডে সাধনা করে যজ্ঞাদি করে কি পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব না। কেন? তখনকার সময় অসুর ছিল এক দেশে, আর দেবতারা ছিল আরেক দেশে। স্বর্গে দেবতা, পাতালে অসুর। ত্রেতায় এসে একই দেশে অসুর আর সুর একত্রিত। দাপরের মধ্যে এসে এক ঘরের মধ্যে সুর আর অসুর। এই যে পাণ্ডব হচ্ছে সুর আর কুরু হচ্ছে অসুর। আর কলিযুগের মধ্যে এসে হয়ে গেল এক দেহের মধ্যে সুর আর অসুর। এ 10 ইন্দ্রিয়, 6 ঋতু, এগুলি হচ্ছে অসুর প্রকৃতি। আপনাকে সদা সর্বদা কৃষ্ণমতি থেকে ইন্দ্রিয় যন্ত্রণা দিয়ে দূরীকরণ করবে। যদি পাণ্ডব জয় হয়, পাণ্ডব কি? পঞ্চ পাণ্ডব, পঞ্চ জ্ঞান, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম, এই 5 জিনিস বস্তু এই নিয়ে এই দেহের গঠিত। ক্ষিতি কি? মাটি, নকুল, অপ জল, সহদেব। ক্ষিতি অপ তেজ অর্জুন, ক্ষিতি অপ তেজ মরুদ বায়ু, ভীম, ভূম, ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির নাম কেন? সকল কার্যের মধ্যে যিনি স্থিতিশীল, তার নাম হচ্ছে কি? যুধিষ্ঠির। যে সকল কাজে নিজেকে স্থির রেখেছেন, সেজন্য তার নাম ধর্মরাজ যুধিষ্ঠির। মন হচ্ছে অন্ধ। মন কি? অন্ধ। সঞ্জয় হচ্ছে জ্ঞান। এগুলি আমাদের এই দেহে 18 মোকাম। এই যে 18 অধ্যায় গীতা, কেন 18 অধ্যায় গীতা? এটা তো 16 অধ্যায়, 17 অধ্যায় বা 20 অধ্যায় হতে পারত। 18 অধ্যায় গীতা হওয়ার কারণ হচ্ছে 18 মোকাম। পায়ের তালু থেকে ব্রহ্ম তালু পর্যন্ত হচ্ছে 18 মোকাম। 18 মোকাম কি? মায়ের 4, বাপের 4, গুরু দিল 10। 18 মোকামে হয় এই মহারস। মায়ের 4 কি? মাংস, লোম, রক্ত আর ত্বক। এ হচ্ছে মায়ের 4। বাপের 4 কি? মস্তক, মুনি, হাড়, হাড়ের মধ্যে যে একটা গিলিস মজ্জা যেটাকে বলা হয় ক্যালসিয়াম, এটা হচ্ছে পিতার। তাই মায়ের 4, বাপের 4, গুরু দিল 10। আবার গুরু কোথায় রেখে আসলো? ওই যে সপ্তম মাসে দর্শন, যে গুরু দিল 10। কি দিল? পঞ্চম কর্ম ইন্দ্রিয়, পঞ্চম জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, বায়ু, লিঙ্গ। এই হচ্ছে গুরুর 10। এই মায়ের 4, বাপের 4, গুরু দিল 10। 18 মোকামে হয় এই গীতার মহারস। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে। গীতায় আনন্দে হরি হরি বলো। সপ্তরতি গীতা, সপ্তরতি গীতা বলা হয়। 700 শ্লোক। এটা কেন? আমরা সপ্ততালা, শতচক্র, আমরা বলি শতচক্র অর্থাৎ 6টা চক্র, কিন্তু আরেকটা আছে ব্রহ্মতালুতে ব্রহ্মচক্র।
স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, আজ্ঞা চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, দ্বিধ চক্র আর ব্রহ্মচক্র, সপ্ত চক্র। এই এক একটা চক্রের জন্য 100টা করে শ্লোকের বিবরণ। তাই এই গীতার মূল বিষয় হচ্ছে এই দেহকে নিয়ে। গীতা শব্দের অর্থ হচ্ছে গীত, গান। গীতা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, আবার গীতা শব্দ হচ্ছে নারী। সেজন্য বলছে রমণী সীতা ধরণী গীতা। কেমনে ধরে রেখেছে? এটা কি পুস্তক গীতায় ধরে রেখেছে? পুস্তক গীতায় গিয়ে ধরণীকে ধরে রেখে নাই। গীতা হচ্ছে যদি নারী হয়, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহে বাণ্ডে। এই দেহকে ধারণ করে রেখেছে কে? এই মায়েরা। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। তাহলে এই ভাণ্ডটা কে ধারণ করে রেখেছে? মায়ের অষ্টদল পদ্মের মধ্যে। মায়ের অষ্টদল পদ্মে। সেজন্য প্রথমে বলেছিলাম চিৎময় স্বরূপ। কি স্বরূপ? চিৎময়। সেজন্য মায়েরা চিতে আসে, আমরা পুরুষরা উবুর করিয়ে আসি। এখানেই দেখিয়ে দিয়েছে কে বড় কে ছোট। এখানে দেখিয়ে দিয়েছে কে বড় আবার কে ছোট। সেজন্য গীতায় এই রমণী মায়ের অষ্টদল পদ্মের মধ্যে এই দেহ ধারণ করেছে বিদায় রমণী সীতা। সীতাকে রমণী কেন? বিশ্বের মধ্যে স্বামী ভক্তি। এরকম রমণী দ্বিতীয় হবে কিনা তাও সন্দেহ। তাই বলেছে রমণী সীতা ধরণী গীতা এই ধারণ করে রেখেছে। আমার মতো সাধু আর কত রকমের সাধুকে ধরে রেখেছে এই মায়েরা। তাই বলেছে এই গীতায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই গীতাকে জানিলে আগে ওই মা গীতাকে জানেন। ওই মা গীতাকে যদি ভজন সাধন করতে পারেন এই গীতার সান্নিধ্য পারবেন। সেজন্য বারবার বলছে পরা প্রকৃতি অপরা প্রকৃতি, দুই প্রকৃতির মধ্য দিয়ে আমি বিরাজমান, নির্বিকারে বিরাজমান। আকাশ বাতাস চন্দ্র সূর্য ওহাতে আমি থাকি না। আমি কোথায় থাকি? আমি প্রকৃতিতে নির্বিকারে বিরাজমান। হরি বল, জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল। প্রকৃতি কি? প্রকৃতি মানে নারী। প্রকৃতি কি? নারী। এই যে জগতের মধ্যে যেগুলি দেখছেন এটাকে বলা হয় প্রাকৃতি। আর প্রকৃতি বললে নারীকে বোঝা হয়। সেজন্য উনি বলছেন সমস্ত গ্রহ তারা নক্ষত্র সূর্য চন্দ্র সবকিছু আমি সৃষ্টি করেছি, কিন্তু ওহাতে আমি থাকি না। কোথায় থাকি? নির্বিকারে প্রকৃতির মধ্যে বিরাজমান আমি থাকি। তাই না জেনে ভজন সাধন নয়। পীড়িত শব্দের অর্থ কি জানেন? এটার একটু সংজ্ঞা বলি, নাহলে বুঝবেন না। একটু পদাবলি দিয়ে। ওরে নয়নে নয়নে বনবরিশানে তাহাতে হইয়াছে ওরে হিয়া হিয়া মিলিত হইয়া তাহাতে হইয়াছে ধরে অধরে প্রেমের সুধারে তাহাতে হইয়াছে এই দিন মাধুর্যনি এভাবে এসেছিলাম, করেছিলাম মধু পিরিতে। হরি হরি বল, জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দ। একবার হরি হরি বলো। চন্দ্রী দাস কহে তাহার মহিমা কি,
চণ্ডীদাস কহে তাহার মহিমা কি। এই যে পীড়িত কথাটা বুঝবেন, পীড়িত বোঝা যায়, দেখা যায়, অনুভব করা যায়। কেমনি? জাস্ট একটু সংসার জগৎকে নিয়ে বুঝায়। কোন ছেলে বা কোন নারীর সাথে যদি একটা সুসম্পর্ক, প্রেমের সম্পর্ক হয়, পড়তে বসলে দূর দিতে ইচ্ছা করে, একটু যদি দেখে আসি, মাইন্ড করবেন না কথাগুলো, বুঝানোর জন্য বলছি। এই যে মধ্য যে আকর্ষণ, যে মধ্যকৃত যে আকর্ষণ, সেটি হচ্ছে প্রাণ গোবিন্দের আকর্ষণ, ম্যাগনেট শক্তি। সেজন্য কৃষ্ণ কোন দেবতা নয়। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণায়িত কৃষ্ণ। আকর্ষণায়িত কৃষ্ণ একটা ধাতুবাচক শব্দ। এই যে পীড়িতি, পীড়িতি করেছিল কে? চণ্ডীদাস রজকিনী। পীড়িতি করেছিল বিল্লামঙ্গল চিন্তামণি। দেখেন, চণ্ডীদাস আর পীড়িতি, ব্রাহ্মণের ছেলে আর ধোপার মেয়ে। কৃষ্ণ প্রেম কাকে বলে দেখেন। প্রেম করতে গিয়ে চণ্ডীদাস যখন দেহ রাখে, প্রাণ দেয়, রজকিনী যখন দেখতে যায়, সমাজের লোকে তাকে দেখতে দিচ্ছে না। এই তুই নষ্টা নারী, তোকে দেখানো যাবে না। তো আবার সংসারের মধ্যে কিছু কিছু ভালো লোকও থাকে, জীবন বর্ত তারা দুজনে খারাপ কার্য করে গিয়েছে, ব্রাহ্মণ কুল নষ্ট করেছে, আর ওদিকে দুপার কুল নষ্ট করেছে। শেষ দেখাটা একবার দেখতে দেয়। দেখেন পীড়িতি কাকে বলে। চণ্ডীদাসের মুখমণ্ডলটা দেখি বলছে, এই চণ্ডীদাস, তুই তো আমাকে বলেছিলি তুই যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি, তাহলে একা গেলি কেন? বলতে পারবেন এরকম পীড়িত কাকে বলে? পারবেন? এই চণ্ডীদাস, তুই তো যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি বলেছিলি, এখন একা কেন? এই বলে যখন চিৎকার করে চণ্ডীদাসকে বক্ষে ধারণ করে, রজকিনীও হরিবল হয়ে গিয়েছিল। সেজন্য এক প্রেমেতে দুজন মরা। এই প্রেমের মরা শেষ নাই, জন্ম জন্মান্তর পর্যন্ত। ওই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত চণ্ডীদাস, রজকিনী, বিল্লামঙ্গল চিন্তামণি, এদের প্রেমের কাহিনী আমাদের চেয়ে যেতে হবে। এই প্রেমকে যদি একটা অপ্রাকৃত প্রেম, একটা প্রাকৃত প্রেম। প্রাকৃত প্রেমে কামের গন্ধ আছে, আর অপ্রাকৃত প্রেমে কামের গন্ধ নাই। যে ব্রজের গোপীরা করেছিল, এই যে আর দুদিন পরে রাসলীলা হবে, যে প্রেমে কোনো গন্ধ ছিল না। সামনে আমি আলোচনায় যাব। তাইলে প্রেম করতে হলে বারবার বলছি, চৈতন্য সত্তা গুরুর কাছে যাও, নাইলে হবে না। যদি রাধা প্রেমে প্রেমিক হতে পারেন, যদি কৃষ্ণ প্রেমে প্রেমিক হতে পারেন, বিনা তারে কথা বলা যায়, আবার নিজেকে দর্শন করা যায়।